হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং সোলো ট্রাভেলার। হয়তো আর কিছুদিন পরেই অনেকেই বেড়াতে বেরিয়ে পড়বেন। যারা ভালোবাসেন বেড়াতে তাদেরকে বেশি দিন বাড়িতে বেঁধে রাখা সম্ভব নয়। আর বেড়াতে যাওয়ার কথা এলেই প্রথমেই যে বিষয়টা সামনে আসে সেটা হলো প্ল্যানিং। মনে করুন আপনি একটা ট্রিপ প্ল্যান করলেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী সেই ট্রিপের জন্য একটা বাজেট সেট করলেন। ভালো করে খোঁজখবর নেওয়ার পর জানতে পারলেন আপনি যে বাজেটটা সেট করেছেন সেটা সেই ট্রিপের জন্য যথেষ্ট নয়। তখন আপনার মন খারাপ হলো। হয় আপনি এরপর ট্রিপের দিন সংখ্যা কমিয়ে দিলেন, কিংবা হয়তো লোকেশনটাই চেঞ্জ করে ফেললেন এবং আপনার মনে একটা ধারণা তৈরি হলো যে কম বাজেটে ভালো ট্যুর সম্ভব নয়। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। আপনি চাইলে অনেক বড় ট্রিপও অনেক কম খরচে কিন্তু করে ফেলতে পারেন। তার জন্য দরকার কয়েকটা বিষয় শুধুমাত্র জেনে রাখা। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি বেড়ানোর খরচ কমাবেন। আপনাদের সামনে আমি দেবশঙ্কর আর আমি শ্রীকান্ত। চলুন তাহলে শুরু করা যাক। বেড়াতে যাওয়ার খরচ অনেকটাই নির্ভর করে যেটার ওপর, সেটা হলো ট্রান্সপোর্ট, অর্থাৎ আপনি কিভাবে যাওয়া আসা করছেন। আপনার গন্তব্যে যদি রেল যোগাযোগ থাকে তাহলে আপনি ফ্লাইটের বদলে ট্রেনে যাতায়াত করুন। ভারতীয় রেলে যাতায়াতের খরচ প্রায় সবারই আয়ত্তের মধ্যে। আর আপনি যদি এই খরচটা আরও কমাতে চান তাহলে এসি ছেড়ে স্লিপারে যাতায়াত করুন। এমনটা তো নয় যে আপনি ট্রেন থেকে নামলেন আর দুপা হেঁটেই পৌঁছে গেলেন আপনার গন্তব্যস্থলে। কিছু কিছু জায়গায় আপনাকে ট্রেন ছাড়াও বাস বা ছোট গাড়ি কিন্তু ব্যবহার করতে হবে। এসব ক্ষেত্রে যদি আপনি প্রাইভেট গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট বা শেয়ার্ড গাড়ি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু অনেকটা কমে যাবে। কিন্তু কিছু জায়গা এমনও আছে যেখানে পাবলিক ট্রান্সপোর্টের অপশনটাই নেই। সেক্ষেত্রে আপনি চাইলেও সেখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন না। তখন আপনার কাছে একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে প্রাইভেট গাড়ি। বেড়াতে যাওয়ার আগে আপনি কিভাবে প্যাকিং করছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। বাইরে গিয়ে আপনি কোনো কারণে অসুস্থ বোধ করতেই পারেন, সেক্ষেত্রে আপনার হয়তো ওষুধের প্রয়োজন হতে পারে। এছাড়া সুস্থ থাকার জন্য অনেক সময় গ্লুকোজ বা ওআরএস এসবের দরকার হয়ে পড়ে। ট্যুরিস্ট স্পটগুলিতে এই জিনিসগুলোর দাম অন্যান্য জায়গার থেকে তুলনামূলক একটু বেশি হয়। তাই এইগুলো যদি আপনি আগের থেকে কিনে রাখেন তাহলে দরকারের সময় আপনি এটা কাছেই পাবেন এবং বাইরে কেনার খরচটাও বেঁচে যাবে আপনার। এছাড়া আপনি যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার তাপমাত্রা কত থাকতে পারে সেটা আগে থেকে জেনে নিয়ে সেই মতো জামাকাপড় প্যাকিং করুন। প্রয়োজন মতো সমস্ত রকমের জামাকাপড়, ছাতা, রেনকোট এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে ট্যুরিস্ট স্পটে যখন দরকার হবে তখন আর বেশি দাম দিয়ে আপনাকে সেগুলো কিনতে হবে না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি ফ্লাইটের ইকোনমিক ক্লাসে ট্রাভেল করেন তাহলে সেখানে কিন্তু চেকিং লাগেজের একটা আপার লিমিট থাকে। আপনি যদি সেই আপার লিমিটের থেকে বেশি ওজনের ব্যাগ নিয়ে যান তাহলে কিন্তু একটা ভালো রকম খরচ আপনার বেড়ে যেতে পারে। এই কারণে আপনি যে এয়ারলাইন্সে ট্রাভেল করবেন তারা কত ওজনের চেকিং লাগেজ অ্যালাউ করে ম্যাক্সিমাম, সেটা আপনাকে আগে থেকে একটু জেনে নিতে হবে। সেই মতো আপনাকে কিন্তু প্যাকিংটা করতে হবে। আপনি যখন বাইরে কোথায় বেড়াতে যাচ্ছেন আপনার খরচ অনেকটাই ডিপেন্ড করবে থাকার উপর। যদি আপনি কম খরচে বেড়ানো পছন্দ করেন সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু বেশ কিছু অপশান আছে। হোটেল ছাড়াও আপনার কাছে কিন্তু অপশান রয়েছে হোস্টেলের। হোস্টেল জিনিসটা হোটেলের থেকে কিন্তু একটু আলাদা। কীরকম? এখানে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী বেড বুকিং করতে হবে এবং
রুমের মধ্যে বেড শেয়ারিং থাকবে, অর্থাৎ আপনার সাথে অচেনা কেউও কিন্তু এখানে এসে থাকতে পারে। এক্ষেত্রে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন আপনার নতুন অনেকের সাথে এখানে আলাপ পরিচিতি হতে পারে, তেমনি কিন্তু আপনার প্রাইভেসিও এখানে একটু কম থাকবে। এখানে বেডের সাথে আপনি পাবেন পার্সোনাল লকার, অনেক সময় আপনি এখানে কিচেনও পাবেন এবং পাবেন লন্ড্রি, অনেক সময় আবার আয়রন করার ব্যবস্থাও কিন্তু থাকে। এই ধরনের রুমগুলোকে আগেকার দিনে ডরমিটরি বলা হতো, কিন্তু এখন হোস্টেল নামটাই বেশি পরিচিত। আর বেশিরভাগ ট্যুরিস্ট স্পটগুলোতেই কিন্তু হোস্টেল অ্যাভেলেবেল থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই একই মানের হোটেলের থেকে কিন্তু হোস্টেলের খরচ অনেকটাই কম হয়। তবে বয়স্কদের ক্ষেত্রে হোস্টেলে থাকাটা কিছুটা অসুবিধার হতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু ধর্মীয় স্থানগুলোতে অনেক সময় কিছু আশ্রম থাকে এবং সেই আশ্রমগুলোতে থাকার ব্যবস্থা কিন্তু যথেষ্ট ভালো। ধরুন আপনি যেখানে যাচ্ছেন সেখানে যদি হোস্টেলের সুবিধা না থাকে, তখন আপনার কাছে একটাই মাত্র অপশন থাকে, সেটা হচ্ছে হোটেল। অথবা আপনি যদি নিজের প্রাইভেসিটা একটু বেশি পছন্দ করেন, যদি দরকারে রুম শেয়ার করতে না চান, তাহলে আপনার কাছে হোস্টেলের থেকে হোটেলটা বেশি প্রেফারেবল হতে পারে। এই হোটেলের ক্ষেত্রে আপনি কিছু মাস আগে বুক করলে হোটেলের খরচ অনেকটা কম থাকে, এবং আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে বুক করেন, সেক্ষেত্রেও ওয়েবসাইটগুলোতে অনেক রকম অফার থাকে, সেই অফারগুলো সুবিধা আপনি নিতে পারেন। এবং আরেকটা কথা এখানে অ্যাড করে রাখা ভালো, যখন আপনারা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, সুতরাং আপনারা বেশিরভাগ টাইমটা বাইরেই কাটাচ্ছেন, সেক্ষেত্রে একটু কম বাজেটে যদি হোটেল নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের হোটেলের খরচ অনেকটাই সাশ্রয়ী হবে। যে কোনো কাজ করতে গেলে এনার্জির দরকার হয়, আর বেড়াতে গেলে খাওয়া দাওয়াটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সাধারণত ট্যুরিস্ট স্পটগুলোতে খাওয়ার খরচ একটু বেশিই হয়। এইসব জায়গাতে খাওয়ার খরচটা কমানো কিন্তু খুব একটা সহজ নয়, কিন্তু যদি একটু বুদ্ধি করে আপনি খাওয়ার ব্যাপারটা খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি ব্যাগে কিছু শুকনো খাবার, অর্থাৎ বাদাম, কিশমিশ, খেজুর বা ফল, এই ধরনের কিছু জিনিস আপনি ব্যাগে রেখে দেন, তাহলে এইগুলো আপনাকে অসময়ে এনার্জি দিতে পারে। এছাড়া যে স্পটগুলোতে ট্যুরিস্টরা খাওয়া দাওয়া করে, সেই স্পটগুলোতে, সেই খাবার হোটেলগুলোতে খাবার দাম সচরাচর একটু বেশি থাকে। সেই জায়গাতে না খেয়ে স্থানীয়রা যে হোটেলে খাচ্ছেন, সেই হোটেলে আপনি খেতে পারেন। এছাড়া বাজারে অনেক রেডি টু ইট ফুড পাওয়া যায়, সেই খাবারগুলোও আপনি কিনে খেতে পারেন। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে শুকনো খাবারগুলো আপনি খাচ্ছেন, তার প্যাকেটটা কিন্তু বাইরে ফেলবেন না, ফেলবেন যথাযথ স্থানে, অর্থাৎ ডাস্টবিনে। কিন্তু আপনি যদি আমাদের মতন ফুডি হন, তাহলে কোনো জায়গার লোকাল ডিশগুলো ট্রাই করা থেকে আপনি নিজেকে কিন্তু আটকাতে পারবেন না। প্রত্যেকটা জায়গার কিছু না কিছু সিগনেচার ডিশ থাকে, যে ডিশগুলো ট্রাই না করলে হয়তো আপনার ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে কিন্তু আপনাকে খরচের ব্যাপারটা একটু ভুলে যেতে হবে, সাময়িকভাবে হলেও, কারণ এই খাবারগুলো সেই জায়গাগুলোর একটা বিশেষ মাহাত্ম্যকে বহন করে। এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করে রাখি, এই ধরুন গরমের ছুটি, পুজোর ছুটি, বড়দিনের ছুটি, এই সময়গুলোতে মানুষ 3-4টে ছুটি একসঙ্গে পায় বলে চাই কোথা থেকে একটু বেরিয়ে আসি, যার ফলে পপুলার ট্যুরিস্ট স্পটগুলোতে একটু ভিড় বেশি থাকে, যার ফলে গাড়ি এবং হোটেলের চাহিদাও থাকে তুঙ্গে। এর জন্য এই হোটেল এবং গাড়ির খরচটা অনেক বেশি থাকে। এই সিজনগুলোকে বলা হয় পিক সিজন। আপনি যদি খরচটা কমাতে চান, তাহলে এই পিক সিজনগুলোকে এড়িয়ে চলাই ভালো। কিন্তু আপনি যদি পিক সিজন ছাড়া অন্য সময় যান, তাহলে দেখবেন ওখানে মানুষজনের ভিড়টা অনেকটা কম থাকে। আর ভিড় কম থাকার জন্য হোটেল গাড়ি এগুলোর চাহিদাও থাকে কম, চাহিদা কম থাকলে ভাড়াও কম থাকবে। এবং এই সময়গুলোর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে, যেহেতু এই সময় ভিড় কম থাকে, এই সময় আপনি কিন্তু বেরিয়ে অনেকটা শান্তি পাবেন। ছবি তোলার জন্য বলুন, বা ভালো সময় কাটানোর জন্য, বা খরচ কমানোর জন্য, এই সময়গুলোই কিন্তু ঘোরার জন্য বেস্ট।
একটা মনের খোরাক, কিন্তু সেটাই যদি আপনি কয়েকটা পরিচিত জায়গার মধ্যে বেঁধে ফেলেন তাহলে কিন্তু তার আসল উদ্দেশ্যটাই সফল হয় না। অনেক সময় দেখা যায় যে পরিচিত ঘোরার জায়গাগুলোর কাছে আরও অনেক ছোট ছোট বেড়ানোর জায়গা থাকে, যে জায়গাগুলোতে লোকজনের ভিড়ও একটু কম থাকে, আবার খরচও কম হয়। যদি এই পপুলার জায়গাগুলো ছেড়ে কিছু আনএক্সপ্লোর জায়গাগুলোতে আপনি ঘুরতে যান, তাহলে নিরিবিলিতে আশা করা যায় একটা ভালো সময় কাটাতে পারবেন। এছাড়া কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো খেয়াল রাখলে আপনার খরচ আরও কিছুটা কমে যেতে পারে। যেমন ধরুন, কোনো জায়গায় যদি রাত্রেবেলায় ট্রাভেল করার সুযোগ থাকে, ট্রেন হোক বা বাস হোক, সেই জায়গাগুলোতে আপনি রাত্রে ট্রাভেল করতে পারেন। এর ফলে ওই রাত্রে আপনার হোটেলে থাকার খরচটা যেরকম বেঁচে যাবে, আপনার বেড়ানোর সময়ও সেরকম অনেকটা সেভ পাবেন। কিন্তু এটা করতে গিয়ে মনে রাখবেন, প্রতিদিন রাত্রে যদি আপনি ট্রাভেল করেন তাহলে আপনার বেড়ানোর জার্নিটা অনেক হেক্টিক হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে রাত্রে জার্নি করুন এবং বাকি দিনগুলো রেস্ট নিয়ে কাটান। এছাড়া দুটো জায়গার মধ্যে যদি দূরত্ব কম হয় তাহলে আপনি ট্রেকিং করেও সেই ডিস্টেন্সটা কভার করতে পারেন। জঙ্গল বা পাহাড়ের ট্রেকিং ট্রেল থাকলে সেগুলো মিস না করাই ভালো। এছাড়া সাইট সিইংয়ের জায়গাগুলোর দূরত্ব যদি খুব বেশি না হয় তাহলে আপনি হেঁটেই সেগুলো কভার করতে পারবেন। এতে যেমন আপনার খরচ বাঁচবে, তার সাথে হেঁটে দেখার জন্য আপনার সেই জায়গাটার সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করার একটা সুযোগ থাকবে। আমাদের নতুন সিরিজ ট্রাভেল টিপসের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলের বাকি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের আগামী ট্রাভেল টিপসের ভিডিওতে কিছু একটা এক্সাইটিং আসছে। এক্সাইটিং সোলো ট্রাভেলিং কীভাবে করতে হয় তার উপরে আমরা কিছু টিপস নিয়ে এর পরের ভিডিওতে আবার আসছি। তাহলে আজকে এখানেই শেষ করলাম। টাটা।